আর প্রথমত বলি যে ওয়াকআউট এটা সংসদীয় রীতিনীতি এবং এটা বিরোধী দলের এটা অধিকার, তারা অধিকার কার্যকরী বাস্তবায়ন করছে, এটা হলো ওয়াকআউট। আর যে কাজটা আমরা করেছি সেটা হলো সংবিধান সংশোধন কমিটি আমরা আজকে করেছি। সংবিধান সংশোধন কমিটি আমরা এর আগেও করতে চেয়েছিলাম। আমরা 17 সদস্য বিশিষ্ট কমিটি করব। এর মধ্যে আমরা 12 জন সদস্য বিশিষ্ট কমিটি আজকে করেছি, তার মধ্যে বিএনপি থেকে 7 জন, আর প্রতিটি দল থেকে আমরা এক একজন করে নিয়েছি, স্বতন্ত্র থেকেও একজন করে নিয়েছি। সেখানে তাদের কাছ থেকেও আমরা, তাদের সাথে জোটের যারা আছে তাদের কাছ থেকে সদস্য নিয়ে সবাই মিলে আমরা চেয়েছি যে দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করার পরে আমরা এখানে বসেছি, আমরা সমঝোতার ভিত্তিতে এই সবটা করব। এটি হলো আমাদের উদ্দেশ্য। আপনাদের একটা সব বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই, সংবিধানের যে ধারাই আমি সংশোধন করি না কেন সেটাই সংস্কার। আপনাকে যে কাজটাই আমি করি না কেন, সংবিধানে 153টা ধারা আছে। 153টা ধারার মধ্যে আমরা ধরেন 30টা ধারা বা 40টা ধারা বা 20টা ধারা আমরা জুলাই সনদ অনুযায়ী এখানে সংবিধান ইনকর্পোরেট করব। আচ্ছা, যদি 20টা ধারা আমরা রাখি তাহলে বাকি 153টা ধারার 135টা ধারা কোথায় রাখবো? ফেলে দেব? সংবিধানের 3টে পদ্ধতি থাকে। একটা পদ্ধতি থাকে যে দেশ স্বাধীন হলো বা একটা নতুন জাতির জন্ম হলো, আমরা নতুন করে সংবিধান লিখবো, সব সংবিধান ফেলে দিয়ে। একটা হলো দেশে মার্শালদারি হলো, সংবিধান তখন বাতিল করা হলো, অ্যাপ্রোভেট করা হলো, আমরা মার্শাল্লাহ অনুযায়ী চলবে, আইন অনুযায়ী চলবে। আরেকটা হলো সংবিধান সংশোধন। আমরা যা কিছু করি সর্বশেষ দিনের শেষে সংবিধান সংশোধন করতেই হবে। সংবিধান সংশোধন করা ছাড়া যেহেতু আমরা নতুন সংবিধান লিখবো না, আমাদের কোনো বিকল্প নেই। এটা একটা দিক। এবং সেইটার জন্যই বলেছি আমরা যা কিছু করি সেটা আলোচনা করবো, আমরা ওখানে বসেই আমরা সংবিধান সংশোধন করি, আর যা কিছু করি সেটা আমরা ওইখানে আনবো। আমাদের এখানে প্রশ্ন আছে, অনেকগুলো প্রশ্ন আছে, সেসব প্রশ্ন ব্যাখ্যা দিতে চাই না, দুই একটা কথা পার্টিনেন্ট সেই জন্য বলতে হয়। যেমন ধরেন সংবিধান সংস্কার প্রশ্ন আসছে, মাননীয় সদস্যবৃন্দ বললেন যে আমরা 2টা শপথ নিয়েছি। বর্তমান এক্সিস্টিং সংবিধান অনুযায়ী তারা 2টা শপথ নিতেই পারেন না, যেটা সংবিধান আছে বর্তমান তা অনুযায়ী। আচ্ছা, ধরেন সেটা যদি তারা বিশ্বাস করতো যে তারা বিশ্বাস করেছে শপথ নিতে পারে না, এটা কিন্তু বিশ্বাস করছে, যদি বিশ্বাস না করতো তাহলে মহিলা সদস্য যে তাদের 14 জন হলো, তারা 2টা শপথ নিল না কেন? তারা তো একটা নিতেই পারত। কাজে তারা একটাই নিয়েছে, তারা 2টা শপথ নেয়নি, এবং সেটাই যৌক্তিক। তা আমরা সেটা বলতে চাই কি, যে আমাদের মাননীয় সদস্যবৃন্দ বা যারা বিরোধী দল থেকে আসছেন তাদের একজন মাত্র সদস্য ছাড়া আর সবাই নতুন। কাজে নতুন সদস্যদের কিছু সময় লাগতেই পারে বোঝার জন্য। আমি মনে করি সেটা তাদের কোনো অসুবিধা নেই, আমরা সময় আছে। এই সংবিধানে আমরা যদি 5 জনের নাম পাই আমরা ইনকর্পোরেট করব, এবং আমরা এই সংবিধানে আমরা এই সংসদেই আবার সেটা পরিবর্তন করব ইনশাআল্লাহ। এই গেল এক। আর 2 নম্বর হলো যে সংবিধান সংশোধন করা ছাড়া যা নিয়ে আলাপ আলোচনা করে এই কমিটি কেবলমাত্র একটা সুপারিশ প্রণয়ন করবে। সেই সুপারিশটা পার্লামেন্টে আসার পরে সেইখানে পার্লামেন্টে চুলচেরা বিশ্লেষণ হওয়ার পরে সেটা পাশ হওয়ার যোগ্য হলে পাশ হবে, পাশ হওয়ার যোগ্য হলে পাশ হবে না। এই কমিটি সুপারিশ দিতে পারবে মাত্র, নাথিং এলস। কাজেই আমি মনে করি তারা যে কাজটা আজকে করেছে সেটা তারা হয়তো না বুঝে করেছে, অথবা বুঝেও করতে পারে। যদি বুঝে করে থাকে, আমি মনে করি আমরা যেভাবে আগাইছি সেভাবে আগানোই সমীচীন, এবং সেভাবেই তারা এগিয়ে আসবেন, এবং তাদের নিয়েই আমরা ইনশাআল্লাহ সংবিধান সংশোধন করব। কারণ আমার বিশ্বাস এরকমের যে তারা বিরোধী দলে যারা বসছেন তারা অনেক শিক্ষিত, বিদগ্ধজন আছে, চৌকস, এবং আমরা বিভিন্ন সময় আলাপ আলোচনা করেছি। ভবিষ্যতে নিশ্চয়ই আলোচনায় একটা ফল হবেই। আমরা আলোচনা তার বন্ধ রাখবো না, এবং কখনোই না। এবং আমরা চাই না যে আমাদের 17 বছরের ফসল বাইরে কেউ এসে খেয়ে দেয়। এই কষ্টের ফসল, এই পরিশ্রমের ফসল, এই যে বিরোধী দলের অনেক সদস্য ফাঁসির কাছে ঝুলেছে, তাদের সেই ফাঁসির কাছে ঝোলা ফসল আরেকজনে খাক, সেটা আমরা চাই না, তারাও চায় না। কাজে আমরা একত্রিত হয়ে ইনশাআল্লাহ এই সংবিধান সংশোধন করব, সে প্রত্যাশা করব। আর কোনো প্রশ্ন? আমাদের একটা বিষয় সবসময় আপনাদের বলে রাখি, আমাদের দেশের দুর্ভাগ্য একটা বিষয় আছে, সেটা হলো এই যে আমি এটা অনেকবার বলেছি, আজকে আরেকবার বলি। সেটা হলো, আপনার ধরুন আমেরিকা একটা নির্বাচন যখন হয়, এই 10 লক্ষ মানুষ একত্র করে রেসকোর্স ময়দানে কয়টা সমাবেশ হতে দেখছেন আপনারা? একটাও না। মানুষ ওপিনিয়ন বিল্ড করে ছোট্ট একটা ঘরের মধ্যে, সেটি টেলিভিশনে ছড়ায়। আমরা বিরোধী দলের আন্দোলন করবো কেন? এটা তো আন্দোলনের কোনো বিষয় নাই। এক হলো আমরা এটা সমাধানই করতে চাই, আলোচনা করে। আলোচনার জন্য দরজা উন্মুক্ত আছে,
এবং আমাদের সংবিধানে ওনাদের ইনকর্পোরেট করার জন্য পরিস্থিতি উন্মুক্ত আছে, সেভাবে আমরা করতে চাই। এক, 2 নম্বর হলো রাজপথ সবসময়ের জন্য খোলা থাকে, এটা সবার জন্যই খোলা আছে রাজপথ। ওনার জন্য যেমন খোলা আছে, আমার জন্য কেমন খোলা আছে, আরেকজন যে আসে নাই মাঠে তার জন্য খোলা আছে। কাজে রাজপথ সবসময় খোলা থাকবে। আমরা করেছি কি, সেটা হলো গত 54 বছর ধরে আমরা একজনের বিরুদ্ধে আন্দোলন করেছি আরেকজনে, তারপর ফল খেয়েছে সেই মানে বানরের পিঠাবাগের মতো, যে এই পিঠাবাগ বড় হয়েছে, এটা কামড় দিয়ে ছোটো করে ওইটা বাগ খেয়েছে, ওইটা খেয়েছে, তারপর বানর কাছে চলে গেছে। আমরা 54 বছর সেই জন্য কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারিনি। আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি, আন্দোলন করে আমরা বাকশাল পেয়েছি। পঁচাত্তর আমরা বাকশাল পাইনি, গণতন্ত্রের আন্দোলন করে, যুদ্ধ করে, জীবন দিয়ে আমরা বাকশাল পেয়েছি। আবার স্বৈরাচার এসছে, আবার বেগম খালেদা জিয়া সেটা যুদ্ধ করে আবার গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসছে, আবার স্বৈরাচার এসছে, আবার তারেক রহমানের কাঁধে পড়েছে। কাজে আপনাদের বুঝতে হবে, আমরা চেষ্টা করছি দেশটাকে বাঁচাবার জন্য সবাই মিলে ঐক্যবদ্ধভাবে। যারা বিপদগ্রস্ত ছিলাম, জেল জুলুম খেটেছি, আয়নাঘরে গিয়েছি, জেলে গিয়েছি, অত্যাচারের শিকার হয়েছি, নির্যাতনের শিকার হয়েছি, গুমের শিকার হয়েছি, তারা নিশ্চয়ই এমন কিছু করবে না যে সেই সুযোগ দিয়ে আর কেউ সেই সুযোগ নেবে, সেটা আমরা প্রত্যাশা করি না। ইনশাআল্লাহ আমরা মনে করি সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমাদের মানে প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে তার কার্যক্রম দিয়ে ইনশাআল্লাহ আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশকে আমরা পুনর্গঠিত করবো এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এটা তো মুখ্য হলো না, আমরা তো গণভোটের রায় যদি ধরেন এইটাই আমরা গণভোটের রায় এই কাজটা করবো, সেটা তো আমরা সংবিধানে আনবো, আলোচনা করি, কাজটা তো তাই। আমি যাই কিছু করি, গণভোটের রায় দিচ্ছি, আমি সংবিধান সংশোধন করবো না, মানে পরিবর্তন করবো কেমনে বলেন দেখি? আমি জানতে চাই, এটা আপনাদের কাছে জানতে চাই। আমরা তো নতুন করে তো সংবিধান লিখছি না, আমরা একটা এই জন্য পৃথিবীতে যত পুরাতন দেশ আছে দেখবেন নতুন করে কোথাও সংবিধান লেখে নাই, সবই সংবিধানের সংশোধন হয়েছে। আমেরিকার সংবিধান দেখেন আজকে 22তম না 24তম সংবিধান সংশোধন হয়েছে, ভারতের সংবিধান সংশোধন হয়েছে, পাশে সব দেশের সংবিধান সংশোধন। একটা কান্ট্রি আমরা যখন রিবার্থ করেছি, নতুন করে জন্মগ্রহণ করেছি, আমরা যুদ্ধ করে দেশটা স্বাধীন করেছি, আমরা তৈরি হয়েছি, তখন আমরা সংবিধান লিখেছি। কাজে সংবিধান নতুন করে লেখার তো কোনো সুযোগ নেই। কাজে আমরা সংবিধান আজকে হোক, কালকে হোক, পরশু হোক, একদিন সংবিধান সবাই মিলে সংশোধন করবো, এটাই বাস্তবতা, এটাই সত্য, আর এটাই সঠিক। আপনাদের অসংখ্য ধন্যবাদ।